এই ভিডিও ক্লিপটিতে আমরা বেজার এই শব্দটির অর্থ মনে রাখার জন্য প্রয়োজনীয় নেমোনিক নানা ধরনের ছোট ছোট মজার কিছু উদাহরণের মাধ্যমে এই শব্দটিকে বেজার এই শব্দটিকে আমরা মনে রাখার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বেজার এই শব্দটির অর্থ হলো সর্বদা বিরক্ত করা বা বিরক্ত করা। সোজা কথা আমরা বলতে পারি কাউকে ডিস্টার্ব করা, কাউকে বিরক্ত করা। বেজার অর্থ হচ্ছে কাউকে বিরক্ত করা। এটাকে যদি আমরা একটা ছোট্ট নেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি। তার প্রাসঙ্গিক বলে রাখি নেমোনিক কি জিনিস প্রত্যেকটা ভিডিও ক্লিপে বলছি। নেমোনিক হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে মনে রাখার জন্য কোনো একটা ঘটনা, কোনো একটা অযৌক্তিক কোনো ব্যক্তি, বস্তু বা কোনো যুক্তির সাথে সেই শব্দটাকে সম্পর্কযুক্ত করার মাধ্যমে সেই শব্দটাকে দীর্ঘদিন মনে রাখা। এই পদ্ধতিটাকে আমরা বলছি মূলত নেমোনিক। বেজার সর্বদা বিরক্ত করা। তো আমরা বেজারকে যদি এভাবে চিন্তা করি যে বেজারকে আমরা মনে করি যে ব্যাড গার্ল, একটু রিলেট করি। ব্যাড গার্ল, দুষ্টু মেয়েরা, একটু দুষ্টু প্রকৃতির মেয়েরা কি করে যে দুষ্টু প্রকৃতির মেয়েরা মানুষকে সর্বদা বিরক্ত করে। ব্যাড গার্ল সবসময় মানুষকে বেজার করে, সবসময় বিরক্ত করে। এভাবে আমরা চিন্তা করতে পারি। আবার এটাও আমরা চিন্তা করে রাখতে পারি, সেটা হলো যে আমরা বাংলাদেশের অনেক এলাকা রয়েছে যে জায়গায় বেজার মানে হলো মন খারাপ করা, বেজার থাকা। কেউ যদি বলে যে তুমি বেজার কেন, এর অর্থ দাঁড়ায় যে তুমি মন খারাপ করে আছো কেন। তো ব্যাপারটা এরকম হয়েছে যে কোনো ব্যক্তি কাউকে বেজার করেছে, বিরক্ত করেছে, এর জন্য তার মুডটা বেজার হয়ে আছে, তার মনটা বেজার হয়ে আছে, মনটা খারাপ হয়ে আছে। বেজার মানে কি? বাংলা ভাষায় বেজার মানে হলো মন খারাপ থাকা। তখন আমরা বলি বেজার হওয়া, মন খারাপ করা, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এমন। তো কেউ কাউকে বিরক্ত করলে, কষ্ট দিলে তখন তার মনটা বেজার হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। তো মন খারাপ মানে কি বাংলায় বেজার। আর বেজার যেটা বিরক্ত করা, কষ্ট দেয়া, ইংরেজিতে যেটা বেজার সেটার অর্থ হলো কষ্ট দেয়া, মন বিরক্ত করা, এরকম কিছু। আমরা যদি বেজার এই ওয়ার্ডটাকে যদি একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করার চেষ্টা করি বন্ধুরা, আমরা বলতে পারি আই ডিসাইডেড নট টু টিউটর দ্য বয় বিকজ হি উড অলওয়েজ বেজার মি। বলা হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম নট টু টিউটর দ্য বয়, ছেলেটাকে পড়াবো না। কেন? বিকজ হি উড অলওয়েজ বেজার মি, সে সব সময় আমাকে বিরক্ত করবে। আমি ভেবে নিয়েছি যে খুবই দুষ্টু বাচ্চা, এই বাচ্চাকে পড়ানো যাবে না, বাচ্চা কাছের একটু দুষ্টুই হয়। তো এই ছেলেটাকে আমি পড়াতে পারবো না, কারণ এই ছেলেটা আমাকে সবসময় বিরক্ত করবে, নানাভাবে বিরক্ত করবে। আই ডিসাইডেড নট টু টিউটর দ্য বয় বিকজ হি উড অলওয়েজ বেজার মি। আমি সিদ্ধান্ত নিলাম তাকে পড়াবো না, কারণ সে সব সময় আমাকে বিরক্ত করবে। বেজার এই ওয়ার্ডটির সিনোনিম নিয়ে যদি আমরা কথা বলতে চাই বা সমার্থক নিয়ে যদি কথা বলতে চাই, আমরা বলতে পারি বদার। বদার মানে কি? বিরক্ত করা। বদার মানে কি? বিরক্ত করা। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ভাইরা, ব্রাদাররা সবসময় বোনদেরকে বদার করে। ব্রাদাররা, আমরা এইভাবে একটা নেমোনিক দিয়ে চিন্তা করতে পারি যে ব্রাদাররা সব সময় বোনদেরকে, ছোট বোনদেরকে বদার করে, বিরক্ত করে। এরপরে অ্যানয়। অ্যানয় মানে কি? বিরক্ত করা। অ্যানয় মানে বিরক্ত করা, এটাও বেজারের সিনোনিম। হ্যারাস মানে কি? হয়রানি করা। এরপরে যেটা রয়েছে হ্যারাস, আমরা বলি না হ্যারাসমেন্ট মানে হয়রানি। হ্যারাসমেন্ট মানে কি? হয়রানি করা। এভাবে আমরা চিন্তা করতে পারি। এরপরে আমরা বলতে পারি হ্যাকল। হ্যাকল মানে কাউকে প্রশ্ন বানে জর্জরিত করা। হ্যাকল মানে কি? প্রশ্ন মানে জর্জরিত করা। অনেক প্রশ্ন করেছে, প্রশ্ন করে তাকে একদম মাথা খারাপ করে ফেলেছে। অনেকে থাকে না, দেখা যাচ্ছে কোনো একটা সংবাদ সম্মেলন কোনো কৌতূহলের কারণে হতে পারে, বা আরো বিভিন্ন প্রয়োজনে অনেক সাংবাদিক রয়েছেন, যখন প্রচুর প্রশ্ন করেন তো যিনি উত্তর দেন তিনি বিরক্ত হন। সেটা আমাদের দেশের মন্ত্রী হতে পারে, কোনো একটা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি হতে পারে, প্রচুর প্রশ্ন করে। অনেক সময় অনেকে স্টুডেন্ট থাকে যারা টিচারদেরকে প্রচুর প্রশ্ন করে। ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে অনেকে থাকে যাদের প্রচুর কৌতূহল, তারা প্রচুর প্রশ্ন করে। তো প্রশ্ন বানে কাউকে জর্জরিত করা, সেটাকে আমরা বলছি হ্যাকল। আমরা এভাবে এটাকে রিলেট করতে পারি যে কোনো একজন লোকের হ্যাকল বা অনেক প্রশ্ন বানে জর্জরিত করার কারণে সেই ব্যক্তির ধকল তৈরি হয়ে গেছে। রিলেট করার জন্য এটা মজা, এটা মজা করে, ফান করে কোনো কিছুকে মনে রাখার এই পদ্ধতিটাকে আমরা বলছি নেমোনিক। এরপরে আমরা বলতে পারি টর্মেন্ট। টর্মেন্ট মানে কি? যন্ত্রণা। এটাও বেজারের সিনোনিম হতে পারে। এরপরে আমরা বলতে পারি ন্যাগ। ন্যাগ মানে কি? জ্বালাতন করা। ন্যাগ মানে জ্বালাতন করা। এটাও বেজার এই ওয়ার্ডটির সিনোনিম হতে পারে। এরপরে বেজার যেটা বলছিলাম যে বেজার করে থাকা, মুখ বেজার করে থাকা, মন খারাপ করে থাকা, মনে কষ্ট পাওয়া, আঘাত দেওয়া, যেটা বলছিলাম বাংলায়। আর ইংরেজিতে বেজারের অর্থ হলো কাউকে বিরক্ত করা, কষ্ট দেয়া, আঘাত করা, এরকম, তাই তো? তো এটার অ্যান্টোনিম নিয়ে যদি আমরা কথা বলি বা বিপরীতার্থক শব্দ নিয়ে যদি আমরা কথা বলি, আমরা বলতে পারি ডিলাইট করা। ডিলাইট মানে কি? আমোদ করা, কাউকে আনন্দ দেয়া, এরকম কোনো কিছু। আনন্দ করা, আমোদ ফুর্তি করা, ডিলাইট করা। ডিলাইট এর মধ্যে লাইট কথাটি রয়েছে। লাইট মানে কি? আলো। আলো মানে পজিটিভ কোনো একটা কিছু, আলো মানে ইতিবাচক কোনো কিছু। তাহলে এটা এভাবে আমরা চিন্তা করতে পারি রিলেট করার জন্য। এরপর আমরা বলতে পারি প্লিজ। প্লিজ মানে কি? এখানে প্লিজ মানে আমার দয়া করে না, প্লিজ মানে খুশি করা, কাউকে খুশি করা, কাউকে প্রসন্ন করা, এই অর্থেও এটা প্লিজ ভার্বও হয়। প্লিজ মানে প্রসন্ন করা বা খুশি করা, এই অর্থে। তো যেটা বলছিলাম যে বেজার মানে কি? কাউকে বিরক্ত করা। আর প্লিজ মানে কি? খুশি করা। এটা অ্যান্টোনিম হলো। মেক হ্যাপি, এটা খুবই সহজ, কাউকে খুশি করা। তাহলে আমরা যেটা বলছিলাম বন্ধুরা যে বেজার মানে কি? কাউকে বিরক্ত করা, ডিস্টার্বড করা, ইংরেজিতে যেটা আমরা বলি, খুবই সহজ কথা। তো বেজার, কেউ কাউকে বেজার করেছে,
মানে বিরক্ত করেছে, এর ফলে তার মুখখানা বেজার হয়ে গেছে। যেটা বলছিলাম যে বেজার হয়ে গেছে, তার মুখটা মলিন হয়ে গেছে। বাংলাদেশের অনেক এলাকায় বেজার মানে মন খারাপ করা। এভাবে আমরা রিলেট করতে পারি। আবার আরেকটা রিলেশন আমরা দেখিয়েছিলাম, বলছিলাম যে বেজার এর মধ্যে ব্যাড গার্ল, দুষ্ট মেয়েরা মানুষকে সবসময় বিরক্ত করে। এভাবে আমরা চিন্তা করতে পারি। পার্সোনালি নেওয়ার কোনো কিছু নেই, জাস্ট এটা শেখার জন্য, মজা করে শেখার জন্য, দীর্ঘদিন যাতে মনে থাকে। নেমোনিকটা অনেক ইফেক্টিভ বলে আমাদের বিশ্বাস, এর জন্য আমরা এইভাবে আপনাদের সামনে ভিডিও ক্লিপগুলো উপস্থাপন করছি। বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।